তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে দেখাচ্ছি। পরোটাটা পাশে তেল দিয়ে খুব ভালো মতো একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি। পরোটাটা তাওয়া থেকে তুলে নিচ্ছি। আর একটা পরোটা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল মানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। তার উপরে মেঘলা আবহাওয়া। এখন সবসময় মনে হচ্ছে নর্মাল যে খাবারগুলো রেগুলার খায় তার চেয়ে একটু অন্য ধরনের খাবার বানিয়ে খেতে ইচ্ছে করছে। তো বন্ধুরা আজকে আমি বানাবো আলুর পরোটা বানানোর জন্য এখানে দেখুন 4-5টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি। আর এখানে নিয়েছি আটা। আমি আটা দিয়ে পরোটাটা বানাবো। আপনি চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। ময়দা খেলে অনেক পেটের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি আটাটাই ব্যবহার করলাম। বাড়িতে কম ধুয়ে পরিষ্কার করে আটাটা বানানো। আটাটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। প্রত্যেকে 2 চামচের মতো তেল দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে রেখে দিচ্ছি এটা রেস্টে আধা ঘন্টার জন্য। এটা যতক্ষণ রেস্টে থাকছে সেই সময়ের মধ্যে আলুর পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য এখানে শুধু আলুর সাথে নিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা আর ধনে পাতা। বাকি যে মশলাগুলো লাগবে সবগুলো পুর বানানোর সময় আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আমার সাথে থেকে পাশে থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। পুর বানানোর জন্য কড়াইতে আগে বসিয়ে দিচ্ছি সরষের তেলটা গরম হয়েছে। গরম তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে যায়। তারপর ওখানে গ্রেট করা আদা, কুচানো কাঁচা লঙ্কাগুলো অ্যাড করছি। তারপর দেবো মশলা। তখন তেলটা যেহেতু আগে থেকে গরম ছিল, জিরেগুলো ভাজা হতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কুচানো কাঁচা লঙ্কা। গ্যাসটা একটু ফ্রাই করে নিচ্ছি। আলু পুরোটা ভাজা মশলা আমি বানানো হয়, কিন্তু আমি দেখলাম যে মশলাটা একটু ভেজে বানিয়ে নিই, তাহলে খেতে আর একটু অন্য ধরনের লাগবে। এরপর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আলু সিদ্ধ থেকে একটু লবণ দিন, 2 চামচ ছোটো চামচে লবণ দিলাম। কালারের জন্য দিলাম হলুদ। ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কাগুলো বাড়িতে শুকনো করে ফুটানো হয়েছে মেশিনে। আর দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। মশলাটা ভালো মতো ভেজে নিচ্ছি। ও সিদ্ধ করে গ্রেড করে রাখা যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আলুর পুরটা তৈরি হয়ে গেছে। আলুর পুরটা ঠান্ডা করে নিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা। একটা চামচের সাহায্যে প্রথমে মেখে নিচ্ছি আলুর পুরের সাথে ধনে পাতা থেকে খেতে খুব ভালো লাগে। যেহেতু গরম আছে এখন হাত দিয়ে মাখছি না, এটা ঠান্ডা হয়ে যায়। এদিকে দেখুন ডোটা তৈরি করা ছিল, তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, পুরোপুরি সেট হয়ে গেছে। দেখুন কত মসৃণ হয়েছে পুরটা। ওটা থেকে ডেলিগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন মোট 12টা রেলু তৈরি হয়েছে, 12টা পরোটা তৈরি হবে। এবার এগুলো একটু বাটির আকারে করে নেবো। আমি হাতে একটু আটা মাখিয়ে নিচ্ছি, আপনি চাইলে তেলও মাখিয়ে নিতে পারেন। প্রথমে বাটির আকারে তৈরি করে নিচ্ছি। এভাবে দুটো হাতের আঙুলের সাথে চাপ দিয়ে দিই। ওই যে পুরটা আছে চামচের সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি। সাইড থেকে এভাবে টেনে টেনে মুড়ে দিচ্ছি। নর্মালি পুরো পরোটা করার সময় যে পদ্ধতি অবলম্বন করা হয়, আলু পরোটাটা তো একইভাবে হাতে পেঁচিয়ে ঘুরিয়ে দেওয়ার পর এভাবে চাপ দিয়ে রেখে দিচ্ছি। ওই সমস্ত ডেলুগুলো স্টাফিং ভরে নিচ্ছি। তারপর আলতো হাতে এগুলো বেলে নিতে হবে। তো বন্ধুরা তখন সমস্ত ডেলুগুলো স্টাফিং ভরে আমার তৈরি করা হয়ে গেছে। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, ননস্টিকের তাওয়া বসিয়ে দিচ্ছি পরোটা ভাজার জন্য। লো টু মিডিয়াম হিটে গরম হওয়ার জন্য দিচ্ছি। ওখানে আমি আটা দিয়ে পরোটাগুলো বেলে নেব। যেহেতু আলুর পুর করা আছে, একটু সাবধানে আস্তে আস্তে আলতো হাতে পরোটাগুলো বেলতে হবে। খুব বেশি যদি চাপ দেওয়া হয় তাহলে পুরটা বেরিয়ে যাবে, পরোটাটা খেতে ভালো লাগবে। এখন এইভাবে আস্তে আস্তে আলতো হাতে পরোটাটা আমি বেলে নিচ্ছি। খুব বড়ও করবো না পরোটাটা, আবার খুব ছোটও করবো না। তো বন্ধুরা এখন পরোটাটা বেলা হয়ে গেছে, তোয়াটা গরম হয়েছে। গরম তোয়ায় প্রথমে পরোটাটা উল্টে পাল্টে 2 পিস ছেঁকে নেবো, তারপর তেল দিয়ে ভাজবো। তো বন্ধুরা দেখাচ্ছি দেখুন উল্টে পাল্টে পরোটা দুটো অবশ্যই খুব ভালো মতো করে আমি সেঁকে নিচ্ছি। এবার তেল দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। ব্রাশ হলে ব্রাশও দিতে পারেন, কিন্তু আজ ব্রাশ ব্যবহার করছি না। চামচটার সাহায্যে তেল দিচ্ছি। এই চামচের 1.5 চামচের মতো তেল একটা পরোটাতে ব্যবহার করছি পরোটা ভাজার জন্য। পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দুটো পাশে ভেজে নিচ্ছি খুব ভালো মতো করে। তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে দেখাচ্ছি। পরোটাটা দুটো পাশে তেল দিয়ে খুব ভালো মতো একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি। পরোটাটা তাওয়া থেকে তুলে নিচ্ছি। আর একটা পরোটা দিয়ে দিচ্ছি একইভাবে। প্রথমে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নিচ্ছি। একই পদ্ধতিতে একই সময়ে সমস্ত পরোটাগুলো তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আমার সমস্ত আলুর পরোটাগুলো বানানো হয়ে গেছে। পরোটাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকম অপূর্ব স্বাদের হবে। পরোটার মধ্যে যেহেতু আলুটা পুরটা আমি একটু ভালো করে বানিয়ে ভরে দিয়েছি, যেন অন্য কোনো সবজি দিয়ে এটা খাওয়ার প্রয়োজন নেই। নর্মালি যদি আপনি কড়াইতে তেল গরম করে মশলা দিয়ে নাও বানান, ভাজা মশলা দিয়ে মেখেও আলুর পরোটা বানান, তাতে আলুর পরোটাতে কোনো সবজি লাগে না। তাও যদি আপনি মনে করেন সেক্ষেত্রে গরম গরম চা দিয়েও খেতে পারেন। অনেকে সস দিয়ে খেতে পছন্দ করে,
আবার অনেকে যে শীতকালীন দেখুন এই যে নলেন গুড় বা খেজুর গুড় বলা আসছে, গুড় দিয়েও খেতে পারেন। তো একটা পরোটা আমি দেখাচ্ছি, দেখুন ছিঁড়ে কি সুন্দর হয়েছে। সবগুলো আপনাদের দেখাতে পারলাম না, পরোটাটা কতটা ফোলা ফোলা হয়েছিল দেখুন। উপরের পোর্শনটা ছেড়ে দিচ্ছি, নিচে আলুর পুরটা কি সুন্দরভাবে সেটে আছে। তো বন্ধুরা এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে আলুর পরোটা বানান। বাজার থেকে আমরা অবশ্যই কিনে খাই, সেগুলো সবসময় স্বাস্থ্যকর হয় না, কারণ বাজারে অনেক সময় বানানোর পর যে এক্সট্রা তেলটা বেঁচে যায়, সেই পোড়া তেলটা তারা আবার এগুলো বানানোর কাজে ব্যবহার করে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তো বন্ধুরা একটু কষ্ট করে ভালো খাবার বাড়িতে বানিয়ে খাবেন। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, বনভোজনের আনন্দে মেতে উঠুন। ধন্যবাদ।